আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানব সম্মান অপমান আসমানের সিদ্ধান্ত। প্রিয় ভাই বোন বন্ধু, পবিত্র কুরআন সূরা ইউনূস ৬৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তুমি করতালিতে বড় হও না, তুমি মানুষের উপেক্ষায় ছোট না। স্পষ্ট, সম্মান যদি মানুষের হাতে হতো তবে নবীদের জীবনে অপমান আসতো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের প্রিয় নবীজিকে তায়েফে রক্তাক্ত করা হয়েছিল, দুনিয়ায় অসম্মান অপমান করা হয়েছিল, কিন্তু আসমানে তার মর্যাদা কমেনি এক বিন্দুও। অপমান মানে পতন নয়, অপমানে আল্লাহ তোমার ভেতরটা পরিষ্কার করে দেন। আর অপমান ইখলাস যাচাইয়ের আয়না। আর ইখলাস এমন এক গোপন আগুন যা অন্তরের অপমানের ধুলো পুড়িয়ে দেয় আর অন্তরকে আলোয় ভরে দেয়। ইমানের পর সবচেয়ে কঠিন যুদ্ধ হলো শয়তানের প্রলোভন। শয়তান সরাসরি কুফরে ডাক দেয় না, সে বলে মানুষ কি বলবে, এটা কিছু না। এই একটি বাক্যই অনেক ইখলাস ধ্বংস করে দেয়। পবিত্র কোরআন সূরা আহজাব ৩৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা আল্লাহর ভয় করে, মানুষের ভয় করে না। স্পষ্ট হলো, মুমিনের হৃদয় একটি সিদ্ধান্ত, আমি আল্লাহর সন্তুষ্টি চাই। মানুষের প্রশংসা না পেলেও ক্ষতি নেই, শেষ কথা সম্মান পেলে মাথা নত করো, অপমান পেলে সিজদায় পড়ো। প্রতিটি কাজে নিয়ত ঠিক করো, কারণ মানুষের করতালি ক্ষণস্থায়ী, আল্লাহর কবুল চিরস্থায়ী। হে আল্লাহ, আমাদেরকে অহংকার মুক্ত রাখুন, অপমানে ধৈর্য ও তোমার স্মরণে সেজদারত রাখুন, আর প্রতিটি আমলে খাঁটি ইখলাস দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বিল আলামিন।